দেবী তারা কে এবং তার মাহাত্ম্যটা কি? পঞ্চশূন্যে স্থিতা তারা। আমাদের পঞ্চভূতের শরীর যখন আমরা ত্যাগ করব, ক্ষিতি আপ তেজ মরুদ্ভম, যে এনার্জি বা যে আত্মাটা রয়েছে সেটাকে গাইড করার জন্য একজন তো গার্জিয়ানের দরকার হয় না। পুরোপুরি গাইড করে কিন্তু তারা মা। আমরা মরার পরে কিন্তু সবাই তারা মায়ের কোলে উঠি। যেমন মা কালীর পুজো গৃহস্থ বাড়িতে হয়, মা তারার পুজো কেন গৃহস্থ বাড়িতে হয় না? জলচ্চিতাং মধ্যম ঘটতা ঘোর দংশাং করালি। তুমি আগুন নিয়ে খেলবে, আগুনটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাগবে তো তোমার। আমরা কম বেশি সবাই তারাপীঠ যাই। কোন পদ্ধতিতে মা তারার পুজো করলে মা তুষ্ট হন? অনেকে আছে যে হুট করে এসে মন্দিরে ঢুকে পড়লাম, বামদেব বাবা এক কোণে পড়ে আছে, পাত্তা দিলাম না, ওসব করলে তারা মা পুজো নেবে না। তারা ঝুড়ি ঝুড়ি অভিশাপ নিয়ে বাড়ি ফিরছে। তারা মন্ত্র সেটা কি যে কেউ জপ করতে পারে? ধ্বংস হয়ে যাবে সব, পুরো বাড়ি শ্মশান হয়ে যাবে। প্রথমে তারা সাধন করতে গেলে দরকার হয় লতা সাধনা, নারী থেকে সংযম। সেখানে আচার্যরা বিবস্ত্র অবস্থায় কোনো সেক্স ওয়ার্কারকে নিয়ে এসে, তো বহু ব্যক্তি দেখি যারা গুরুগিরি করে বেড়ায়, তাদের জাতের ঠিক নেই, সংযমের ঠিক নাই। আমি দেখেছি কলকাতা সাইডে শিষ্য বৌদের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এদিকে নামের পাশে লিখছে যে তারা সিদ্ধ বা বগলা সিদ্ধ কি আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ কিছু একটা লিখছে। তন্ত্রের একটা বিরাট অন্ধকার দিক রয়েছে। আমাদের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করেছি তারা সাধনা এবং তারাপীঠ নিয়ে। আজ আমাদের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত তারা সাধক ভৈরব তারানাথ। তাহলে চলুন শুরু করা যাক। আমার প্রথম প্রশ্ন এটা যে দেবী তারা কে এবং তার মাহাত্ম্যটা কি? একটা শ্লোকে কিছু অংশ তারা সম্বন্ধে আমরা পাই। শ্লোকটা হচ্ছে পঞ্চশূন্যে স্থিতা তারা। এটার পুরো তাৎপর্য আমরা পাই বা যেটুকু ব্যাখ্যা পাই সেটা ব্যাখ্যা করলে দাঁড়াচ্ছে এরকম যে আমাদের পঞ্চভূতের শরীর যখন আমরা ত্যাগ করব, ক্ষিতি আপ তেজ মরুদ্ভম, যখন শরীর ত্যাগ করে দেব, যে এনার্জি বা যে পাওয়ারটা থাকে আমাদের বা যে আত্মাটা রয়েছে সেটাকে গাইড করার জন্য একজন তো গার্জিয়ানের দরকার হয় না। তো পুরোপুরি সেই গাইডটুকু আমাদের মরার পরে আমাদের দেহের যে আত্মাটুকু রয়েছে পুরোপুরি গাইড মা আমাদের কিন্তু তারা মা করে থাকে। আমরা মরার পরে কিন্তু সবাই তারা মায়ের কোলে উঠি। আমাদের যে আত্মাটা রয়েছে তার পুরোপুরি গাইড করে কিন্তু তারা মা, তার ডিপার্টমেন্ট ওটা। পঞ্চশূন্যে স্থিতা তারা, পাঁচটা যে তত্ত্ব রয়েছে পুরোটাই নিয়ন্ত্রণ করছে তখন তারা মা। ক্ষিতি তত্ত্ব, অপতত্ত্ব, মরুতত্ত্ব, বোম তত্ত্ব, যা কিছু রয়েছে। এখন যদি বলি তারা, তারা শব্দের আক্ষরিক অর্থ কি দাঁড়াচ্ছে? তারা শব্দের আক্ষরিক অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে যে তারণ করে। তারণ কি করে? আমাদের কেউ মারতে এলো ধরতে এলো তাকে তাড়িয়ে দিলেই তারণ না কিন্তু। আমাদের গর্ভধারিণী যেমন আমাদের উপরে কেউ কালি ছেটালে বা আমাদের যদি কেউ মারধর করতে আসে তাকে সরিয়ে দেবে, তার আঁচল দিয়ে আগলে রাখে। কিন্তু তারা মার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ভবসাগর যিনি পার করিয়ে দেয়, ভবসাগর যে পার করিয়ে দিচ্ছে। ভবসাগর অর্থাৎ কি বলছে? জন্ম জরা মৃত্যু ব্যাধি, এর চারটে ধাপ হচ্ছে ভবসাগর। তারা মার কাজই হচ্ছে, তারা মায়ের হাতে একটি কাঁচি থাকে। কোনো কোনো ধ্যানে কাঁচির কথা বলা হচ্ছে, আবার কোনো কোনো ধ্যানে কাটারির কথা বলা হচ্ছে, অর্থাৎ দা। তা দিয়ে উনি জন্ম এবং মৃত্যুর যে চক্র রয়েছে সেই চক্রটা উনি ছেদ করে দিচ্ছে। অর্থাৎ যে আত্মাটা রয়েছে তাকে মুক্তি দিচ্ছে, অর্থাৎ মোক্ষ। তারামের মেন ব্যাপারই হচ্ছে যে জীবকে সব কিছু থেকে মুক্তি দেওয়া, অর্থাৎ মোক্ষর দ্বারে পৌঁছে দেওয়া। সেখানে স্বর্গও থাকছে না, নরকও থাকছে না, না পাপ না পুণ্য না দুঃখ না সুখ, সব কিছুর বিনাশ করে তিনি মোক্ষকে প্রদান করছে সাধককে। দেবী তারার প্রকটের কাহিনীটা কি? মানে মা প্রকট কি করে হয়েছিলেন এই জগৎ সংসারে? মা প্রকট হয়েছিল জগৎজননী রূপে। আচ্ছা, জগৎজননী রূপে আমরা কি বুঝি? জগৎজননী যে জগতের জননী, মানে যিনি জগৎকে পালন করেন। শুধু তা নয়, জগৎ বলতে আমরা যদি ব্রহ্মবিবর্ত পুরাণ দেখি তাহলে দেখা যাচ্ছে যে মহাবিষ্ণু পাওয়া যাচ্ছে, মহাবিষ্ণুর উল্লেখ। সেই মহাবিষ্ণুর লোমকূপ, অর্থাৎ লোমের গোড়ায় একটি করে ছিদ্র থাকে, সেই ছিদ্রতে একটি একটি করে ব্রহ্মাণ্ড বসত করছে মহাবিষ্ণুর। এবং সেই ব্রহ্মাণ্ডের একটি করে শিব রয়েছে, ব্রহ্মা রয়েছে, নারায়ণ রয়েছে, বিষ্ণু রয়েছে, তিনজন করে পালক রয়েছে। অর্থাৎ অসংখ্য ব্রহ্মাণ্ডের যিনি জননী, ওই অসংখ্য ব্রহ্মাণ্ডকে যে খেয়ে হজম করে ফেলবে, আবার সেই অসংখ্য ব্রহ্মাণ্ডের যে জন্ম দিয়ে দেবে, তিনি জগৎজননী। অর্থাৎ জগৎজননী মানে শুধুমাত্র জীবকুল বা প্রাণীকুলের মা নয়,
যেটা অণুজীব রয়েছে, যাকে ওই মাইক্রোস্কোপে দেখতে হবে, আবার যা খালি চোখেও দেখা যায়, সকল প্রাণী বলি, জীবকুল বলি, অণুজীব বলি, বৃক্ষ বলি, লতা পাতা, ভূত প্রেত পিশাচ, শরীরী অশরীরী, সকলের মা। তিনি সকলকে ভরণ পোষণ করছে। কীভাবে ভরণ পোষণ করছে? ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের দ্বারা তিনি সমস্ত সংসার নিয়ন্ত্রণ করছে। দেবী এই স্বরূপের আমরা কোথায় পাই? সমুদ্র মন্থনের সময় যখন ভগবান মহাদেব বিষের তীব্র যন্ত্রণায় ছটফট করছে, তখন দেবগণ এবং অসুরগণ দেবী আদি পরাশক্তির স্তবতুতি করে। স্তবতুতি করার পর দেখা যায় যে ভগবতী প্রকট হচ্ছে একজন দেবী, নীলবর্ণা দেবী স্বরূপে। তো তখন দেখা যাচ্ছে সেই দেবী মহাদেবকে একটি বাচ্চা ছেলের ন্যায় কোলে তুলে নিয়ে তাকে স্তনদুগ্ধ পান করাচ্ছে। ওটা হচ্ছে আদি জগৎজননী রূপ। তিনি হচ্ছে মহাদেবকে দিয়ে দেখাচ্ছে যে দেবতাদের মধ্যে সমস্ত দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ। যেখানে দেব শ্রেষ্ঠকে যায় শিশুর মতো কোলে তুলে দুগ্ধ পান করাচ্ছে, সেখানে তিনি জগৎকে দেখাচ্ছে যে দেব শ্রেষ্ঠ, সেও যখন আমার কাছে শিশু, তো গোটা জগৎ সংসার আমার কাছে কিছুই নয়। সেখানে না নারী পুরুষ, ধর্ম, বর্ণ, জাতি, কোনো কিছুর ভেদাভেদ থাকে না। তো ওখানে এই সমুদ্র মন্থনে আমরা দেবী তারার যে রূপটা পাই, ওটা হচ্ছে আদি জগৎজননী রূপ। জগৎজননী রূপ, কিন্তু ওটা একজটাও না, নীল সরস্বতীও না, উগ্র তারাও নয়, কাম তারাও নয়, বজ্রাও নয়, রিক্তা নয়, ওটা আদি জগৎজননী রূপ। তো ওই একটি প্রস্তরীভূত মূর্তি আমরা তারাপীঠের গর্ভগৃহে দেখতে পাই, যেটা দেখা যাচ্ছে বর্তমানে আমরা দেখতে পাই যে একটা মূর্তিতে বিভিন্ন রকম বেশ চাপি পুজো হয়, ওই বেশের ভেতরে এই মূর্তি থাকে। এই মূর্তিকে সকালে মানে ব্রহ্ম মুহূর্তে স্নান আদি সব কিছু করিয়ে সেখানে বেশ চাপিয়ে তার উপর সারাদিন পুজো হয়ে রাত্রে আবার ওই মূর্তিকে শয়ন দেওয়া হচ্ছে। তো এই মূর্তি উদ্ধারের একটি কাহিনী রয়েছে। রাজা জয়দত্ত, অর্থাৎ রাজা বলতে বণিক শ্রেষ্ঠকে বোঝানো হচ্ছে। একজন ধনী বণিক, তিনি দ্বারকা নদী দিয়ে যাচ্ছিল নৌকা নিয়ে। তো আগেকার দিনে বহর যেত, 7টা 8টা 10টা করে নৌকা যেত, সেখানে বিভিন্ন রকম মালামাল থাকতো, বিভিন্ন গঞ্জে গ্রামে সেগুলোর ঘাঁটি করে বিক্রি করা হতো। তো সেই বাণিজ্য জয় করে রাজা জয়দত্ত ফিরে আসছে এবং তারা নোঙর করেছে তারাপীঠের অদূরে। তারাপীঠে তখন ছিল চণ্ডীপুর। তখন রাজা জয়দত্ত যখন নোঙর করতো মাঝি মোল্লারা, তখন 2 দিন 3 দিন 4 দিন এরকম 1 সপ্তাহ, আবার জোয়ার ভাটারোর জন্য নদীতে জল কমেরও একটা ব্যাপার থাকতো। তো সেরকম একদিন উনি তার সাঙ্গপাঙ্গ নিয়ে নোঙর করেছে তারাপীঠ শ্মশানের পার্শ্ববর্তী এলাকায়। তখন দেখা যাচ্ছে তার যে সব মাঝি মোল্লারা রয়েছে, তো একটি শোল মাছ খণ্ড, মানে কাটা শোল মাছ ধুতে নিয়ে গেছে তারামায়ের জীবিত কুণ্ডে। আচ্ছা, সেটা বশিষ্ঠ কুণ্ডও বলে অনেকে, বর্তমান যেটা তারামায়ের জীবিত কুণ্ড, বশিষ্ঠ কুণ্ড বলে আমরা জানি ওটা। তা ওখানে যখন ধুচ্ছে মাছটাকে, তখন ওই মাছটা জ্যান্ত হয়ে গেছিলো। মরা মাছটা ওই ঝুড়ি থেকে লাফিয়ে পালিয়ে গেছিলো। তো তার আগে ওই একটি বাচ্চা মেয়ে আর কি রাজা জয়দত্তের স্বপ্নে আসতো, আর এসে খালি জিজ্ঞাসা বলতো যে রাজা তোর নৌকায় কী আছে। তো একদিন ওই স্বপ্নের ঘুরে ঘুরে রাজা ওই কন্যাকে বলে দিয়েছিল আমার নৌকায় ছাই রয়েছে। তো তার পরবর্তীকালে পরের দিনই দেখা যায় জয়দত্তের ছেলে মারা যায়। আচ্ছা, মারা যায় অদ্ভুতভাবে। তো তখন এই আগের দিনের ঘটে যাওয়া সেই শোল মাছের কাহিনী ওই মাঝি মোল্লারা ওই রাজার কানে দেয়, মানে জয়দত্ত বণিক শ্রেষ্ঠ তার কানে দেয় এবং বলে যে দেখুন বাবু এই ব্যাপার, তো একবার ওনাকে দেখাই যেতেই পারে জীবিত কুণ্ড ফেলে। তখন তো জীবিত কুণ্ড নাম ছিল না, তখন বলা হতো বশিষ্ঠ কুণ্ড। ওই রাজা জয়দত্তের ছেলেকে যখনই, মৃত ছেলেকে যখনই জীবিত কুণ্ডে চোবানো হয়, তখন ওই তারামা বা বাবা কিছু একটা বলে হয়তো ছেলেটা বেঁচে উঠেছিল। তারপর থেকে ওই লোকমুখে নাম হয়ে যায় জীবিত কুণ্ড। আচ্ছা, তারপরে রাজা জয়দত্তকে মা স্বপ্নাদেশ দেয় যে আমি দেবী তারা, আমার প্রতিষ্ঠা করো তুমি। তখন দেখতে পায় যে তারা পরে দেবী যে সতীর অঙ্গ, যে চোখের তারা, সেই তারা খুঁজে পায়, মূর্তি খুঁজে পায়, সেগুলো কোনো এক কালের নিয়মে মাটি চাপা পড়ে গেছিলো। যখন এগুলো খুঁজে পায় তখন ওই পাদপদ্মে ওখানেই একটা ছোট মন্দির করে মায়ের প্রতিষ্ঠা হয়। আর সেইটা পাওয়া গেছিলো লক্ষ্মী পুজোর আগের দিন, অর্থাৎ কার্তিক শুক্লা চতুর্দশীতে। সেই দিন মায়ের আবির্ভাব তিথির একটা পুজো করা হয় তারা মায়ের, ওই লক্ষ্মী পুজোর আগের দিন। ওই দিন মাকে প্রথম প্রতিষ্ঠা করা হয় ওই
তারাপীঠ শ্মশানে। তারপরেও বান বন্যার কারণে মাকে নতুন করে মন্দিরে নিয়ে আসা হয়, নতুন করে তখন ওই নাটোরের রানীরা দেখাশোনা করতো মন্দির। তারাপীঠের যখন প্রসঙ্গ উঠলো, তো তারাপীঠ ছাড়া মা তারার পুজো আমরা সেই অর্থে দেখতে পাই না। যেমন মা কালীর পুজো গৃহস্থ বাড়িতে হয়, আমি কোনো তারা পুজো গৃহস্থ বাড়িতে হতে দেখিনি। মা তারার পুজো কেন গৃহস্থ বাড়িতে হয় না? তারা মায়ের যে কটি রূপ রয়েছে প্রত্যেক কটি উগ্র রূপ। আচ্ছা। মানুষ তো সব কিছুর ঊর্ধ্বে নিজের ভয়টাকে প্রাধান্য দেয়, যে আমি মাকে পুজো করব, মায়ের ধ্যানে রয়েছে, মা চিতা জ্বলছে, তার মধ্যে মার প্রকট হয়েছে, এবং সাঙ্গপাঙ্গ নিয়ে এবং একটা মরার বুকে পা দিয়ে মা দাঁড়িয়ে রয়েছে। জলচ্চিতাং মধ্যঙ্ঘটতা ঘোরদংশাং করালিনীম, তার বিবর্ণ চেহারা বলা হচ্ছে, এরকম চেহারা ভয়ঙ্কর, সেই অন্ধকারে চোখ জ্বলছে এরকম অবস্থা, লাল এরকম একটা অবস্থা। জলচ্চিতাং মানে চিতা জ্বলছে, তার মধ্যে মায়ের আবির্ভাব সাঙ্গপাঙ্গ সমেত। তো আবার বলা হচ্ছে যে তিনি শ্মশানে বসবাস করছে। গৃহস্থরা ভয় পায় যে দেবীকে আমরা বাড়িতে প্রতিষ্ঠা করব, সেক্ষেত্রে আমাদের বাড়ির কোনো ক্ষতি হয়ে যাবে না তো, বাড়ি শ্মশান হয়ে যাবে না তো। আর দেখা যায় খুব কম পশ্চিমবঙ্গের বুকে যে তারা পুজো গৃহস্থ বাড়িতে হচ্ছে, মানে এমনি হয়, করা যায় না কেন? অবশ্যই করা যায়। তুমি আগুন নিয়ে খেলবে, আগুনটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা লাগবে তো তোমার। তো সেই রকম ব্যাপার হচ্ছে। বীরভূম জেলায় গেলে দেখা যাবে কিছু গ্রামের গ্রাম্য দেবী হিসেবে মায়ের আদি রূপ নীল সরস্বতী অথবা একজটার পুজো হচ্ছে বা উগ্রতারার। খড়গপুরে একজনের বাড়িতে পুজো হয়, সে বহু পুরনো লোক তারাপীঠের। আমাদের বাড়িতে হয় দেবী একজটার পুজো ফাল্গুন মহারাত্রি অর্থাৎ শিবরাত্রির দিন, এবং তারপরে দুদিন আমাদের পুজো হয়। কিন্তু মাতৃবিগ্রহ যেটা মাতৃরূপে রয়েছে তারাপীঠে, যে মূর্তিটা দেখি, সেই মূর্তি আমরা সর্বজন পুজো করতে পারি। তিনি জগৎজননী স্বরূপে রয়েছে, সেই মূর্তি পুজো করলে কোনো অকল্যাণ হবে না। তারার মানে মা তারার কি রূপভেদ রয়েছে? হ্যাঁ, আমরা শাস্ত্রের বা তন্ত্রশাস্ত্র অনুসারে দেখা যায় যে তারা মায়ের 8টি রূপের বর্ণনা রয়েছে। উগ্রতারা, নীল সরস্বতী, একজটা, রিক্তা, বজ্রা, কামেশ্বরী, এরকম মোট এইভাবে 8টা তারার ভাগ রয়েছে। ঠিক আছে। উগ্রতারা ভক্তের উগ্র থেকে উগ্র বিপদ থেকে রক্ষা করার জন্য উগ্রতারা। একজটা সাধকদের মূল বিষয়বস্তু হচ্ছে তাদের বিষয়বস্তু এমন থাকবে যে সেই পাকাল মাছের মতো, মানে পাকে থাকবে অথচ তারা গায়ে পাক মাখবে না, ঠিক সেই রকম। মানে সে ভিন গ্রহের প্রাণী, মানে এক অদ্ভুত রহস্যময় চরিত্র। যদি কোনো একজোটা সাধকের সংস্পর্শে কেউ আসে, সে দেখতে পাবে যে রহস্যময় একটা পুরুষ। ঠিক আছে। তারপরে আছে নীল সরস্বতী। নীল সরস্বতীর যারা উপাসক হয় মহাজ্ঞানী, তাদের জ্ঞান মানে তাকে বলা হয় সে বৃহস্পতি সম জ্ঞানী হয়ে যাবে। তারপরে কামতারা রয়েছে, বজ্রতারা রয়েছে, নীলা রয়েছে, এরকম পবিত্র ভেদ রয়েছে 8টা রূপ। তার মধ্যে ভয়ঙ্কর মানে দেবীর সব থেকে ভয়ঙ্কর রূপ কোনটা? সবকটাই ভয়ঙ্কর। যেটা ভয়ঙ্কর মানে যেমন যেটা খারাপের, যেমন সব দিকটাই খারাপ, অল্প খারাপ, ভালো খারাপ, বেশি খারাপ, কম খারাপ বলে হয় না। সেই ভয়ঙ্করের সব দিকই ভয়ঙ্কর। কম ভয়ঙ্কর, অল্প ভয়ঙ্কর, বেশি ভয়ঙ্কর বলে কিছু হয় না। তার মধ্যে প্রকাশ্য একজটা, নীল সরস্বতী এবং উগ্রতারা, এই 3টের পুজো হয়ে থাকে। আর বাদ বাকিগুলো কোথাও কোথাও হয়, আবার লুপ্তও হয়ে গেছে। আমরা কম বেশি সবাই তারাপীঠ যাই, গিয়ে মায়ের পুজো করি। তো কোন পদ্ধতিতে মা তারার পুজো করলে মা তুষ্ট হন? সাধারণ মানুষ আমরা দেখি কি তারাপীঠ যায়, বর্তমানে আমরা যেটা দেখছি বাস্তব, মায়ের দর্শন পুজো তাদের কাছে কোনো ব্যাপার নয়। তারা গিয়ে 2 দিন ফাঁকা থাকছে, মদের দোকান থেকে মদ কিনছে, একটা হই হুল্লোড় করে বাড়ি চলে আসছে। এটার ভিতর ভেবে দেখলে দেখা যায় তারা ঝুড়ি ঝুড়ি অভিশাপ নিয়ে বাড়ি ফিরছে। আমরা যদি আদৌ মায়ের কৃপা পেতে চাই, আমরা মন্দিরে পৌঁছালাম, মায়ের যে দ্বার আছে, আমরা গেটের সামনে দেখতে পাবো যে দুদিকে 2টি গণেশ রয়েছে। একটা কথা বলে রাখি যে দশমহাবিদ্যার সঙ্গে গণেশ এবং 10 অবতার এবং নবগ্রহর বিশাল সম্পর্ক রয়েছে। তারা মায়ের যে গণেশ রয়েছে, নাম নিতে পারবো না, একটু বিশেষ গণপতি রয়েছে, এবং ভগবান শ্রীরামচন্দ্রের সাথে কল্পনা করা হয় যে তারাও যে শ্রীরামচন্দ্র, সে একই তত্ত্ব। অতএব রামনবমীর দিনকে
তন্ত্রশাস্ত্রে বলা হচ্ছে তারা রাত্রি। আচ্ছা। তারা সাধকদের জন্য বিশাল রাত সেদিন। হুম এবং গ্রহর সাথে বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্কিত তারা। হুম যে তারার ভক্ত বা যে তারাকে খুব ভালোবাসে তার দেখা যায় বৃহস্পতি কখনো খারাপ হয় না। আর বৃহস্পতি গ্রহ খুব ভালো থাকলে মানে তার বিশাল ব্যাপার। হুম তো প্রথমে আমরা স্নান টান করে হোটেল থেকে বেরিয়ে মন্দির উঠলাম। মন্দির উঠে দ্বার যে মায়ের যে গেট রয়েছে সেই গেটে দেখবো যে ছোটো ছোটো দুটো গণেশ রয়েছে। হুম ঢুকতে ডান দিকের গণেশের পায়ে মাথা ঠেকিয়ে মন্দির ঢুকে গেলাম। হুম মন্দির ঢুকে সোজা ডানে বায়ে না তাকিয়ে বামদেব মন্দির চলে গেলাম। বামদেব ওখানে গুরুতত্ত্ব হিসাবে বিরাজ করছে। হুম বামদেব বাবার মন্দিরে পুজো করে আমরা চলে এলাম তারা মায়ের মন্দিরে। হুম এখন যদি আমার মাকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয়, যদি মাকে নিজের হাতে মালা পরাতে ইচ্ছা হয়, সবার মনের ভাব তো সমান নয়। হুম সেখানকার পূজারি পাণ্ডারা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবে। আর অনেকজনের আছে যে অনেক দেখো না ছেলে মেয়েরা যে যখন ছেলে পেলে নতুন প্রেমে পড়ে, যে সেই যখন সেই রাস্তা দিয়ে তার প্রেমিকা যাচ্ছে সেটা সেই ঝলকটা দেখার জন্য ছেলে পেলে মরিয়া হয়ে থাকে, একটা ঠান্ডা হয়ে যায় যান। যদি ওরকম ভাব থাকে যে একবার নাট মন্দির থেকে উঁচু হয়ে মাকে দেখে নিলাম এক ঝলক, ওতে আমার জান ঠান্ডা হয়ে গেল। সবার মনের ভাব তো সমান নয়। কেউ চাইছে যে না আমার পকেটে 5,000 টাকা আছে, আমি গিয়ে মাকে একটু জড়িয়ে ধরবো, হুম তার মনের ভাব আলাদা। আর কেউ চাইছে না আমি এক ঝলক দেখলে পরে আমার জান ঠান্ডা হয়ে যাবে। হুম যার যেরকম পোষায় সে সেরকম করবে। যথারীতি হলো, সেই প্রক্রিয়া মিটিয়ে সেই মন্দির থেকে বেরোলো। বেরিয়ে ভৈরব ঘরে ঢুকলো, চন্দ্রচূড় ভৈরব। ভৈরবকে যথারীতি পুজো প্রার্থনা করে বেরিয়ে এসে সোজা কোথায় চলে যায়, মায়ের বলিঘর। হুম বলিঘরে চলে গেল, বলি যে স্তম্ভ রয়েছে প্রণাম করলো। যদি পারে সেই স্তম্ভে একটু গলাও দিতে পারে, অসুবিধা নেই। প্রণাম করে বেরিয়ে এসে মানে বলির হাড়ি কাঠে হাঁড়ি কাটে গলা দিয়ে দিল, মানে তাকে বলি দেবে না এরকম কোনো ব্যাপার নাই। কিছু কিছু গ্রহ ঠান্ডা থাকে, ওই হাঁড়ি কাটে গলা দিলে। মন্দির থেকে যথারীতি পাণ্ডাদের বা পুরোহিতদের দক্ষিণা আদি মিটিয়ে আমরা চলে এলাম কোথায়, শ্মশানে। এখন কেউ যদি বলে যে না আমি মায়ের সাথে একটা সংযোগ তৈরি করতে চাই, তাকে বলবো শ্মশানে চলে যাও। বামদেব বাবার সমাধির পিছনে অনেক জায়গা পড়ে থাকে, এক কোনায় একটা জায়গা করে নাও, চোখ বন্ধ হয়ে শুধু তারা তারা জপ করো, আর কিছু দরকার নাই। তারা নামই মহামন্ত্র, আর বামদেব বাবাই হচ্ছে তারা মা, এই একই জিনিস। সেটা কেউ মানে কেউ মানে না। তা পাশে মায়ের পাদপদ্ম রয়েছে, যদি কিছু চাওয়ার থাকে, যদি কিছু পাওয়ার থাকে, মায়ের সাথে যদি কিছু মানে খুব একান্ত দরকার থাকে, পাদপদ্মে সাদা পদ্ম দিয়ে পুজো দিতে পারে মায়ের। সেখানে মা ছেলের মধ্যে যেরকম যার ভাব যেরকম সে সেইভাবে উপাচার আচার করবে। হুম করার পরে বামদেব বাবার সমাধি রয়েছে, সমাধির পিছনে চলে যাও। একান্তে বসে তার নাম ঘন্টা 1 হোক 2 ঘন্টা হোক জপ করে আলাদা রকমের শান্তি অনুভূতি পাবে। যারা স্তোত্র পড়তে পারে তারা চুপচাপ বসে স্তোত্র করলো মায়ের। হুম নাট মন্দির থেকেও চেঁচিয়ে চেঁচিয়ে বলতে পারে, হুম ঠিক আছে। যার ভাব যেরকম এইভাবে যদি সঠিক। অনেকে আছে যে হুট করে এসে মন্দিরে ঢুকে পড়লাম, বামদেব বাবা এক কোণে পড়ে আছে, বামদেব মন্দির পাত্তা দিলাম না, ওসব করলে তারা মা পুজো নেবে না। মন্দিরে ঢুকে গণেশ প্রণাম করে ঢুকে বামদেব বাবার মন্দিরে ঢুকতে হবে সোজা। হুম ঢুকে তারপরে মায়ের মন্দির, তারপরে ভৈরব। হুম বলিঘর যার পোষালো সে যাবে, না পোষালে না যাবে, কারণ সবাই রক্ত পছন্দ করে না। হুম তারপরেও যদি পকেটে 2-4 টাকা পড়ে থাকে, তারা মায়ের দুয়ারে যারা বাজনা বাজায় তাদের 2-5 টাকা, যার যেমন সামর্থ্য সে সেরকম দান করবে। হুম তাহলে তার পুজো 16 কলা পূর্ণ হবে। মানে এইভাবে পুজো দিলে মা তুষ্ট হন। তুষ্ট হয়। আর তুষ্টর ক্ষেত্রে এটা তুষ্ট কি মানে এটাই রুষ্ট পূজা না। পদ্ধতি। হ্যাঁ, এটাই পুজো পদ্ধতি। দেবী তারা তো তন্ত্রের দেবী, তাকে পঞ্চমকারে তুষ্ট করতে হয় মহাচীন এই চীনাচার পদ্ধতিতে। চীনাচার পদ্ধতিতে মদ্য, মাংস, মৈথন, মুদ্রা এইসব দিয়ে মায়ের বিভিন্ন রকম। আর বলাই হচ্ছে যে আমাদের যদি রাঢ় ভাষায় কথা, আমাকে একজনে বলেছিল যে রাঢ় ভাষায় যে দেখো বাবা, তারা মায়ের পুজো করছি, চারিদিকে যদি বাংলা আমাদের গন্ধ না ছড়ালো, ছেলেপেলেরা মারামারি করে একটু রক্তারক্তি না হলো, তাহলে আর মায়ের পুজো হলো কী করে। মেন কথা হচ্ছে চীনা আচারের দেবী মানে সেখানে মদটা লাগবেই। আর ওই যে প্রথমেই বললাম যে ছেলেপেলে যাচ্ছে মদ খেয়ে বাড়ি চলে আসছে, অভিশাপ কেন মাথায় নিয়ে আসছে, যে মদের মধ্যে যে অভিশাপগুলো থাকছে, তারাপীঠে মদ না হয় শোধন, না হয় মদে পুজো, না হয় মদের গায়ত্রী,
সেই অভিশাপ, তোমার অভিশাপটা তুমি মাকে নিবেদন করছো। তোমার যেসব যে তমগুণ রয়েছে, হিংসা, বিদ্বেষ, যত রকম ব্যাড হ্যাবিট রয়েছে, তার প্রতিনিধিত্ব করে মদ। সেই মদটাকে, তোমার ব্যাড হ্যাবিটটাকে তুমি মাকে সমর্পণ করছো, সেইটাই পরে এসে হোটেলে এসে ঢকঢক করে খেয়ে নিচ্ছ। মদকে শোধন করতে হয়। হ্যাঁ, মদের ভেতরে শোধন করার দরকার আছে। 3টে শোধন হয়, সাপমোচন করতে হয়। ব্রহ্মা, শুক্র, তারপরে শ্রীকৃষ্ণ, এদের অভিশাপগুলো মদ থেকে মোচন করতে হয়। তারপরে আনন্দ ভৈরবীর পুজো করতে হয়। তারপরে রয়েছে গায়ত্রী পাঠ করতে হয়। তারপরে মাকে সেই সুরা নিবেদন করতে হয়। এরকম একটা লং প্রসেস রয়েছে। ওই মাছ মাংস যে মাকে দেওয়া হচ্ছে, তারও একটা শোধন বিধি রয়েছে। ওই দিলাম আর হয়ে গেল, ওইভাবে হয় না। তারাপীঠে তো আমি বহু মানুষকে দেখেছি এরকম বোতলটা খুললো, মাকে নিবেদন করে দিল। না, বোতল খুলে নিবেদন করা যেতেই পারে। আচ্ছা, ওই মুখে ঠেকানো, গায়ে ঢেলে দেওয়া, এগুলো ঠিক না। আমি একটা বোতল নিয়ে গেলাম যে মা তুমি আমার মনস্কামনা, না মনস্কামনা নয়, আমার যত ব্যাড হ্যাবিটটা রয়েছে, যত খারাপ গুণ রয়েছে, তমগুণ, তুমি সেটা হরণ করে নাও। আচ্ছা, হিন্দুরা যেমন মা তারার সাধনা করে, সেরকম বৌদ্ধরাও তারা সাধনা করে। এই দুই দেবী কি এক? একদিক থেকে এক, আবার একদিক থেকে আলাদা। ওদের তারাটা মূলত যে নারায়ণের বাহন যে রয়েছে গরুর, ওই গরুরের ওপর বসে থাকা তারা, আচ্ছা, চতুর্ভুজ, ওটাকে ওরা বলবে গ্রিন তারা। গ্রিন তারা। হ্যাঁ, ওদের মধ্যে অনেক তারা রয়েছে, গ্রিন তারা, রেড তারা, ব্লু তারা, তারপরে আরও অনেক, সব নাম তো মনে রাখা সম্ভব না, বহু রকমের ভাগ রয়েছে। কাম তারা, বজ্রা তারা, এরকম ওদেরও রয়েছে, ওদেরও। কিন্তু ওই উপাসনা বিধি আলাদা, পদ্ধতি আলাদা। বজ্রযান এবং মহাযানের যে পদ্ধতিগুলো, ওদের পুরোপুরি এগুলো গুপ্তভাবে রয়ে গেছে। আমাদের বাংলারই একটা ধারা মনে করে যে কোনো এক সময় বাংলা এবং যে আমাদের বিষ্ণুক্রান্তা রয়েছে, সেখানে যোগিনীদের খুব প্রভাব ছিল। যোগিনী বলতে অপদেবী নয়, কিন্তু মায়ের সঙ্গিনী সেসব নয়, মানে যারা যোগ সাধনে পারদর্শী, সেই সব যোগিনী বা মহায়ুষী নারীরা দের থেকে বৌদ্ধ ভিক্ষুরা ওই শিখে গেছিল পদ্ধতি। তারপরে তারা ওই কী বলে ওটা, তাদের পদ্ধতি তৈরি করেছিল, সেগুলো লিপিবদ্ধ করে। আবার একদল আছে সেই মতটাকেও খণ্ডন করে যে না, ওই যেহেতু ওই মহাচীন থেকে চীনা আচার পদ্ধতি রয়েছে, সে যে এখন দেখবে যে দোলাই লামা ঠামা যেসব হয় না বৌদ্ধদের, তারাও কিন্তু ওই তারার উপাসক হয়ে থাকে। ওই যেসব পদ্ধতিগুলো রয়েছে সেগুলো তারা ফলো করে আসে। ওদের বিভিন্ন রকম স্বর, মানে যে শব্দের যে তারতম্য বা তরঙ্গ, সেগুলো দিয়ে বিশেষভাবে তারা উপাসনা করে থাকে ওরা। মণ্ডলা তৈরি হয় 10 দিন 12 দিনের থাকে, বিভিন্ন রকম ওদের আলাদা উপাচার। ওদের আবার ছোট ছোট বজ্র থাকে। লাদাখে বৌদ্ধদের একটা তারা মন্দির রয়েছে, খুব জাগ্রত তারা মন্দির। পৃথিবীর কোনায় কোনায় রয়েছে তারা মন্দির, কিন্তু লাদাখের মন্দিরটা মূলত বৌদ্ধরা পরিচালনা করে। তারা মন্ত্র, সেটা কি যে কেউ জপ করতে পারে? ধ্বংস হয়ে যাবে সব। কেন ধ্বংস হবে? তোমার আধার তো সেরকম লাগবে সেই বীজের পাওয়ারটা সহ্য করার জন্যে। তারা বীজ এমন বীজ যে সেই আধার তৈরি করতে বহু সংযম সময় লেগে যাবে। তা বীজটা হয় সাধনার জন্যে। এখন তারা অনেকজন তারা তারা করে লাফায়, তাকে জিজ্ঞাসা করলে তার মানে যে প্রকৃত সেই অধ্যায়টা অধ্যয়ন করে এসছে, হ্যাঁ, সে যদি তার কাউকে জিজ্ঞাসা করে যে তারা সাধন করতে গেলে কি কি দরকার হয়, প্রথমে তারা সাধন করতে গেলে দরকার হয় লতা সাধনা, অর্থাৎ সংযম, নারী থেকে সংযম। সেখানে আচার্যরা বিবস্ত্র অবস্থায় কোনো কী বলে ওটা, সেক্স ওয়ার্কারকে নিয়ে এসে সেই সাধকের কোলে বসিয়ে দেবে। এইভাবে সংযম তৈরি করা হয় লতা সাধনা। লতা সাধনার পাঠ চুকে যাওয়ার পর চিতা সাধনা। চিতা সাধনা আগেকার দিনে তো সেই নিভু নিভু আগুন থাকতো যে চিতাতে, সেই চিতায় বসিয়ে দিত। কিন্তু এখন তো যুগ পাল্টেছে, সময় পাল্টেছে। এখন ওই ঠান্ডা চিতার উপরই সাধককে বসিয়ে তাকে বিভিন্ন রকম জপ তপ মন্ত্র আদি করানো হয়। তারপরে তারা এতগুলো স্টেপ বাই স্টেপ পার করে তারা, তারপরেও তন্ত্রে বিভিন্ন রকম অভিষেক, বিভিন্ন রকম ক্রম, তার আধার বুঝে তাকে কোন তারার মন্ত্র দেওয়া হবে সেইভাবে তৈরি হয়। কিন্তু হট করে যদি তারা মন্ত্র জপতে যায়,
সে মরবে, তার বউ থাকলে সে মরবে, মা মরবে, বাপ মরবে, পুরো বাড়ি শ্মশান হয়ে যাবে। বামদেব বাবা বলে গেছে আমরা মন্ত্রতে যাব কিসের জন্য? মন্ত্রর আক্ষরিক অর্থ হচ্ছে সংস্কৃত ভাষায় মনের ভাব প্রকাশ করা, এর বেশি কিছু নয়। তা বামদেব বাবা বলে গেছে যে তারা নামই হচ্ছে ব্রহ্ম, নামই ব্রহ্ম। তারা নাম জপ কর, আর মন্ত্রতন্ত্র দরকার নেই, শুধু তারা তারা জপলেই হবে। এও বলে গেছে যে তারা নাম মেডেল করে গলায় ঝুলিয়ে রাখতে। এখন আমরা প্রচুর দেবীর সাধক দেখতে পাচ্ছি, মানে চারিদিকে প্রচুর মানুষ সাধনা করছে, অন্তত দেখতে তো পাচ্ছি প্রচুর মানুষ করছে কি করছে না সেটা তো বোঝা যায় না। তো সেই ক্ষেত্রে একজন প্রকৃত সাধক এবং একজন ভণ্ড সাধক, এই দুজনের মধ্যে আমরা মানে সাধারণ মানুষ আমরা পার্থক্য কি করে করব? এখন এটা যদি বলি অনেকজনের গরম লেগে যাবে বা ঝাল লেগে যাবে, তা লাগলেও কিছু করার নেই। একজন সাধক মানে যে তার জীবনের সবটুকু, মানে ভালো মন্দ সব কিছু সমর্পণ করে ফেলেছে, সেই সাধক। সব কিছু। এখন বর্তমানে যারা সাধক সেজে ঘুরে বেড়াচ্ছে, তারা সব কিছু সমর্পণ করে ফেলেছে, কিন্তু সাধক লিখছে নামের আগে, কিন্তু দেখা যাচ্ছে তার গ্রহগুলো সমর্পণ করতে ভুলে গেছে। ওই এদিকে নামের পাশে লিখছে যে তারা সিদ্ধ বা বগলা সিদ্ধ কি আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ কিছু একটা লিখছে, লেখার পরে দেখা যাচ্ছে 10 আঙ্গুলের 4টে কি 5টা করে গ্রহরত্ন। সব থেকে বড় তাদের কাছে এই কোশ্চেনটা কি করবে সাধারণ মানুষ, যে আপনার তো সবটুকু মা, আপনি নামের পাশে সিদ্ধাই লাগিয়ে রেখেছেন, তাহলে গ্রহরত্নগুলো কি দরকার? খুলে ফেলে দিন। প্রকৃত সাধকের গ্রহরত্নের কোনো দরকার হয় না, তার প্রমাণ দিচ্ছি আমি। অনেকজনা তেরে আসবে এটা নিয়ে আমার দিকে। দেবী কবচে, চণ্ডীতে যে দেবী কবচের কথা বলা হচ্ছে, সেই কবচে বলা হচ্ছে যে নিত্য দেবী কবচ পাঠ করে না ভূত, না প্রেত, না পিশাচ, না কোনো তন্ত্রের অভিচার ক্রিয়া এবং গ্রহপীড়া, এগুলো কোনো কিছু খাটে না তার উপরে। তাহলে যে সাধক, যে বলছে আমি তারা সিদ্ধ করে ফেলেছি, কালী সিদ্ধ করে ফেলেছি, হ্যাঁ সবটুকু ভালো মন্দ সবটুকু মায়ের সাথে মিশিয়ে রেখেছি, তাহলে সে গ্রহতে আটকে গেল। প্রকৃত সাধকরা তারা বলছে আমরা অমুক সাধনা করেছি, অমুক শ্মশানে সব সাধনা করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, তাহলে 10 আঙ্গুলে 9টা গ্রহের জন্যে 8টা করে 7টা করে কেন গ্রহরত্ন ধারণ করব? তাই না? মাই তো তাকে রক্ষা করবে, মা রক্ষা করবে। কিন্তু আমি যখন আমার মন্ত্র ইত্যাদি অভিষেক ইত্যাদি হয়েছিল, তখন আমি কিন্তু কবচেরও খুব বিরোধী ছিলাম। আমি আমার গুরুদেবকে বলেছিলাম আমার মা তো জগৎজননী, তাহলে আমার কবচের কী দরকার কবচের ক্ষেত্রে? তখন আমার গুরুদেব বলেছিল সুন্দর একটা কথা, যে মায়ের বেটারাই কিন্তু কবচের রাস্তা দেখিয়ে গেছিলো, মায়ের বেটারাই কিন্তু কবচের রাস্তা দেখিয়ে গেছিলো, আর তুমি সেই নিয়মগুলো কিন্তু অনুসরণ করো। কবচ মানে হচ্ছে যে দেবীর যন্ত্র বা বিশেষ কিছু উপাচার বিধি, যা দিয়ে দেবী বা আমাদের যে সাধন জগতে বা সাধন অবস্থায় যাতে আমাদের অপ্রীতিকর ঘটনা বা ক্ষতির সম্মুখীন আমরা যাতে না হয়, তার জন্য কবচ। কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দিন গ্রহরত্নে বিশ্বাস করি না। হ্যাঁ, সাধারণ মানুষ করুক, কিন্তু যে নিজের নামের আগে লাগাচ্ছে আমি আর পূর্ণাভিষেক, শাক্তাভিষেক, সাম্রাজ্য হয়ে গেছে, সে কোন তার লজ্জার মাথাকে সে হাতে গ্রহরত্ন ধারণ করছে? সে তো বলছে আমার ইষ্ট বগলা, আমার ইষ্ট তারা, আমার ইষ্ট কালী, তাহলে সে কিছুর জন্য হাতে গ্রহরত্ন ধারণ করছে? সে তার গলতি আছে, সে পুরোপুরি আত্মসমর্পণ করতে পারেনি মায়ের কাছে, অথচ সে সাধক লিখে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে প্রকৃত মাতৃ সাধক। এবং আরেকটা আমাদের একজন গুরুদেব বলতো, আমার কিন্তু একটা গুরু না, সেই জন্য বললাম, আমার একজন গুরুদেব বলতো যে তিনি পূর্ববঙ্গের লোক ছিল, তো তিনি বলতো যে যারে ভালোবাসে সে তারে পায়। মানে ছেলে মেয়ের ক্ষেত্রে নয়, মানে সেই পরমাত্মা এবং জীবাত্মার কথা বলতো উনি। মানে তোমার ইষ্ট যেই বা হোক, শিব হোক, কালী হোক, তারা হোক, দুর্গা হোক, তুমি যদি সাধনার সেই স্থানে পৌঁছে যাও, সেই তত্ত্বটা তুমি নিজের মধ্যে ধারণ করতে পারবে। যেমন যারা শিবের উপাসনা বা শিব সাধনা করে থাকে, তারা দেখবে শান্ত অবস্থা হয়ে যায়, পুরো শান্ত। শুধু সিগারেট খেয়ে ছ্যাঁকাও দেওয়া হয় না, সে টু শব্দ করবে না। মানে এটা বোঝানোর জন্য বললাম, এসব আবার কেউ করতে না যায় যেন। খুব ঠান্ডা মস্তিষ্কের মানুষ, এবং যে প্রকৃত যার মধ্যে কৃষ্ণ এবং রাধা প্রেমের জোয়ার এসছে বা বইছে, সে সবসময় যেন একটা আলাদা আনন্দের মধ্যে থাকবে, দেখবে।
কালী সাধকরা উগ্র হবে, চেহারারও মিল পাওয়া যাবে, খানিকটা উগ্র হয়ে যাবে, একটু কালো কালো দেখতে হবে, ঠিক আছে। ওই কালোর মধ্যেও কিন্তু একটা আলাদা উজ্জ্বল মানে জ্যোতি নির্গত হবে তার শরীর থেকে। তারা সাধকদের ক্ষেত্রে ব্যতিক্রমী হচ্ছে, তারা সাধকদের বেশিরভাগ তারা সাধকদের কিন্তু ভুঁড়ি থাকবে। যে ব্যাটার ভুঁড়ি নেই যদি বলে আমি তারা সাধক, তাকে মানে সে পুরোপুরি ফেক। তারা সাধকদের ভুঁড়ি থাকবেই। আর একটা জিনিস, তারা সাধকদের যদি তাদের যদি একান্ত যদি কারো তাদের সাথে যদি কেউ যোগাযোগ রাখে, দেখবে যে একা পছন্দ করছে তারা। এমন ভূমি বেছে নিয়েছে যেখানে লোকজনের যাতায়াত কম, এবং সে মাঝে মাঝে ওই মাতালের মতো ভাব আর কি, মাতাল মানে খারাপ ভাবলে হবে না, মানে আলাদা এক জগতে বিচরণ করছে, আচ্ছন্নতার মধ্যে থাকে একটা আলাদা, হ্যাঁ আচ্ছন্নতার মধ্যে, মানে মানে অদ্ভুত চরিত্র বা রহস্যময় পুরুষ, ঠিক আছে। এইভাবে সাধকের বিচার বিবেচনা করতে পারি। আমরা তো এখন ইউটিউব খুললে বা ইন্টারনেটে প্রচুর দেবী মন্ত্র রয়েছে। এই ইন্টারনেট দেখে যে কোনো একটা দেবী মন্ত্র আমি জপ করতে শুরু করে দিলাম, বা তারা মন্ত্র আমি জপ করতে শুরু করে দিলাম, সেইটা কতটা ভালো করছে আর কতটা ক্ষতি করছে? ভালোর কোনো চান্সই নেই ওখানে, পুরোটাই ক্ষতি। কেন বলি, যেহেতু শাস্ত্রে বলা হচ্ছে যে আমাকে ইষ্ট দর্শন করিয়ে দিচ্ছে, বা যে আমাকে ইষ্ট চিনিয়ে দিচ্ছে, বা যে আমাকে মন্ত্র দিচ্ছে, যে কোনো মন্ত্র, সেই আমার কিন্তু তৎক্ষণাৎ গুরু হয়ে যাচ্ছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমার ইষ্ট কে, কীভাবে দেখবো, পুরো প্রসেস সব কিছু আমার জানা আছে। আমি তোমাদের বলি, হ্যাঁ গো, তোমাদের যদি ইষ্ট দেখিয়ে দিলাম তাহলে তো তোমার গুরু হয়ে গেলাম, আমি যাবো কেন? নিজের ইষ্ট নিজে বাছাই করোগে, কীভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। তো ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বা কোনো নামধারী লেবাসধারী ব্যক্তির থেকে মন্ত্র না নেওয়াই ভালো। বর্তমানে যুব সমাজ সোশ্যাল মিডিয়ার মন্ত্র থেকে উদ্বুদ্ধ হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু তাতে লাভ কিছু হচ্ছে না। পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তারা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, কারণ সেই একই জিনিস, মন্ত্রের প্রভাব। মন্ত্র যে কোন দিক থেকে কিভাবে প্রভাব বিস্তার করবে বলা ভারী দুষ্কর। মন্ত্রের ক্ষেত্রে আমি যদি বলি, নিত্য যদি কেউ দেবী কবচ পড়তে পারে, চণ্ডীর দেবী কবচ, বিরাট উন্নতি হবে। এবং অর্গলা স্তোত্র, যে চণ্ডীর যে অর্গলা স্তোত্র, আদ্যা স্তোত্র, এগুলো পাঠ করলে আলাদা রকম, শুধু সে শান্তি পাবে না, তার পাড়া শুদ্ধ শান্তি পাবে, যদি সঠিকভাবে নিয়ম মেনে যদি কেউ করে থাকে। এগুলোর মধ্যে পাওয়ার অন্যরকম। তারা সাধকরা কি সত্যি মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে? কিছু কিছু ক্ষেত্রে নয়। তারা মাকে তো বলা হয় বজ্রেশ্বরী। ওই তারা মায়ের বজ্র দিয়ে কপালের লেখা মোছা যায়, আবার নতুন করে লিখে দেওয়া যায়। খুব উচ্চমার্গের সাধক হতে হবে, তবে গিয়ে তাই এই কর্মটা সে করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে, তারার যে প্রয়োগ রয়েছে বিভিন্ন রকম, উগ্রতারা প্রয়োগ ইত্যাদি ইত্যাদি দিয়ে মানুষের হিত এবং অহিত দুটোই করা যায়। এখন যে ব্যক্তি করছে তার উপরে অনেক, মানে মানুষকে স্বর্গের সিঁড়িও ধরিয়ে দেওয়া যাবে, নরকের রাস্তাও ধরিয়ে দেওয়া যাবে। বড় বড় বহু বাধা বিপত্তি, প্রেতগ্রস্ত হয়ে রয়েছে মানুষ, ঠিক আছে না, মানুষ গ্যাঞ্জাম থেকে বেরোতে পারছে না, মানে আধি দৈবিক আধি ভৌতিক এইসব কিছু হয়ে যাচ্ছে জীবনে। তারা যা সম্ভব বিভিন্ন রকম প্রয়োগ রয়েছে তারার, উগ্রতারা প্রয়োগ, একজটা প্রয়োগ, ঠিক আছে, এইসব প্রয়োগের মাধ্যমে সেগুলো নিস্তার করা সম্ভব। এই যে বহু মানুষকে বলতে শুনি যে ও বান মেরেছে, এইগুলোও কি কাটিয়ে ফেলা যায়? কাটিয়ে ফেলা যায় তো। এখন বর্তমানে ছোটোখাটো রোগ হলে কারো কাছে যাচ্ছে, বলে দিচ্ছে বান মারছে। এখন আগে দেখতে হবে প্র্যাকটিক্যালি সে বানটা কীভাবে মারছে। বান মারার গল্প তো অনেক শুনি, আগে তাকে বলতে হবে যে তুমি এই বানে সেই বানের কথা বলছো, একটু মেরে দেখাও তো দেখবো কেমন। মানে এটা সত্যিই হয় যে মৃত্যু ঘটে যায় মানুষের? হয়, কিন্তু ওই এখন কি বলে, ওই বেশি রটে, হয় কম, এখন ঘটছে কম, মানুষ ওটাকে বেশি করে, মানে যতটুকু হচ্ছে রটাচ্ছে বেশি। হয় এখনও হয় না ভুল, কিন্তু এখন মানুষকে ভয় দেখিয়ে বেশিরভাগই এখন সব ব্যবসা ধান্দা করে ফেলেছে। কারণ বললাম, এখন যদি কেউ যদি বলে আপনিও তো ব্যবসা করছেন, বললাম না ভাই, আগে খোঁজ নিয়ে দেখো। আমার কাছে ফোন করতে হলে 1000 টাকা ভিজিট লাগে না, আমার কাছে আমার সাথে দেখা করতে হলে 1000 টাকা ভিজিট লাগে না।
লোকজন ফল মিষ্টি নিয়ে আসে, আমিও এতে বেজার হই খুব। আগে আবার ফোন করে জিজ্ঞাসা করবে চেম্বার কোথায়। আমি তো তখন একটা কথা বলি মানুষকে, যে দেখো আমি মানুষের সেবা করতে বসেছি, মানুষের রক্ত চুষতে বসিনি, সেই জন্য আমি চেম্বার করিনি। আর আমাদের পরম্পরা থেকে মানা করা আছে এসব কাজে যেও না বাবা। আর ব্যবসা জিনিসটা পুরোপুরি আলাদা, তন্ত্র দিয়ে মানুষের সেবা করা জিনিসটা আলাদা। তো আমার কাছে ফোন করে ওই 1000 টাকা ভিজিটও লাগে না। তো আজ পর্যন্ত যাদের যাদের কাজ করে দিয়েছি তাদের বিষয় না আমি না বললাম, যদি অতীতে যে ভবিষ্যতে যদি তাদের সাথে কোনো দিন দেখা হয় তারা বলবে আমার বিষয়ে। আর বান মারার ব্যাপার হচ্ছে, তো এখন বান মারার থেকে বলা হচ্ছে ভূত চালান, হ্যান চালান, ত্যান চালান। আমি বলবো লকডাউনের পর থেকে ভূতেরা কিছু কিছু মানুষের ওপর এমন কৃপা করেছে। লকডাউনের পর থেকে কিছু কিছু ইউটিউব, ফেসবুক, তারা মানে একদল আছে ভূত এলাকার মধ্যে চাপিয়ে দিচ্ছে, আর একদল গিয়ে সেখানে বলছে শালা এখানে ভূত নেই, এখানে ভুল ছড়িয়ে গেছে অমুক জনে এসে। মানে এটা লকডাউনের পর থেকে এটা হচ্ছে। তা ভূতেরা এমন কৃপা করছে যে কোনো কোনো মানুষকে সেই রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছে, আবার কাউকে ফকির করে দিয়েছে। তা ওই চালান ক্রিয়া খুব চলছে এখন, চালান ক্রিয়া। আমি তাদের বলবো যে যদি কোনো দিন সম্ভব হয় রার দেশে চালান কাকে বলে, ওই চড়কের সময় গিয়ে তারা যেন উপলব্ধি করে। তারা বলছে ভূত চালান দিচ্ছি, হ্যান করছি, ত্যান করছি। ওই যারা চড়কের সময় চালান দিচ্ছে তখন গিয়ে একটু চালানটা দিয়ে দেখিও কত বড় ক্ষমতাধর পুরুষ হয়েছ। মানে যা ঘটছে তার তুলনায় রটছে অনেক বেশি। দেখা যাচ্ছে যে মূল ঘটনা একটুখানি, সেটাকে বাড়িয়ে চাড়িয়ে একটা বিরাট একটুখানি ঘটনাটা দিয়ে সেটা উপন্যাস করে ফেলছে, এরকম বিষয়। মানে এই যে আমি ট্রেনে আস্তে আস্তে একজন তোতলা ভদ্রলোকের শুনছিলাম যে বান বান বান। আরে ভাই তুমি মেরে দেখাও না বান, আমি তো সামনাসামনি প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো। বললে হবে না, করে দেখাতে হবে যে হ্যাঁ 3 দিনের মধ্যে এই লোকটাই হয়ে গেল। কিন্তু এমন এমন বান আছে, এই সেই রেকর্ড আমি দেখিয়ে দিতে পারবো যে মাটিতে কাজ করছে, সাঁই সাঁই করে উঠে যাচ্ছে, খালি দেখবে যে একটা হাওয়ার জিনিস ধুলে উড়িয়ে চলে গেল। যে বিশ্বাস করে না অনেক দেখিয়েছি, কিন্তু যে বিশ্বাস করে না তাকে ধরে কাঁদিয়েও দিয়েছি, কাঁদিয়ে তাকে বিশ্বাস করেছি, কিন্তু এখন আর ওসব মন চায় না, তাই চুপচাপ বসে থাকি। তন্ত্রের একটা বিরাট অন্ধকার দিক রয়েছে, আবার একটা ক্ষুদ্র পরিমাণে জিনিস রয়েছে যেটা দিয়ে ওই অন্ধকার জগৎকে জয় করা যায়, আলো সেটা। মানে তন্ত্র হচ্ছে 2 ধারী তলোয়ার। হ্যাঁ একদম, যেদিক দিয়ে মারবে সেদিক দিয়ে কাটবে। এবার সেটা ভালোর জন্য ব্যবহার করছো না খারাপের জন্য, সেটা যে ব্যবহার করছে তার অনেকটা সেই সাপের বিষের মতো। একদম সাপের বিষের মতো, সেটা তো আমরা মানুষরা সহ্য করতে পারি না বলে মরে যায়, কিন্তু আদৌ তো সেটা খারাপ জিনিস নয়, সেই রকম জিনিস। তন্ত্র হচ্ছে জ্ঞান সমুদ্র, যেটা অনেকটা যোগশাস্ত্রের মতন, কিন্তু যোগশাস্ত্রের সাথে তন্ত্রের পার্থক্য হচ্ছে তন্ত্র হচ্ছে দ্রব্যগুণ এবং ক্রিয়াবান, কিন্তু যোগশাস্ত্র শুধু যোগ, এখানেই পার্থক্য। মহামুনি ওই অষ্টাঙ্গী যোগ রয়েছে না, মনে হয় মহামুনি পতঞ্জল অথবা কপিল মুনি কারো লেখা, মনে পড়ছে না, সেই একই জিনিস। এখানে দ্রব্যগুণ আর বিভিন্ন অবস্থান রয়েছে, কিন্তু ওটা আলাদা ব্যাপার। তারা, দেবী তারাকে নিয়ে একটা খুব সুন্দর আলোচনা হলো। আশা করব আমাদের দর্শকরা একটা ধারণা পেয়েছে দেবী তারার সম্পর্কে। আগামী দিনে আমরা নিশ্চয়ই আরেকটা পডকাস্ট দেবী তারাকে নিয়ে করব। আমাদের পডকাস্টে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় তারা।